একদিনের জন্য হক পথ থেকে নিজের জিহ্বাকে দূরে রাখে, জেলও কেটেছে, মামলা সহ্য করেছে। এই পাবনাতে দুই বাজার একটা এলাকা আছে, একদম মূল পয়েন্ট, যেরকম মাদ্রাসা বোর্ড না করে এরকম একটা মূল পয়েন্টে মাহফিল ছিল। মাহফিল আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, মঞ্চে আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে। 2014 সাল। অপরাধ নবীর সিরাত থেকে কথা বলেছি, কোরআন থেকে কথা বলেছি। সেদিনের আলোচনার সাবজেক্ট ছিল আমার হলো আদর্শ নেতৃত্বের আবশ্যকতা। নেতৃত্বের দিক থেকে আমরা মানবো একজন নেতাকে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা ছিল আমার অপরাধ। আমাকে লক্ষ্য করে সেদিন গুলি করে আমাকে শেষ করার ইচ্ছা ছিল ওদের। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ যদি কাউকে হেফাজত করতে চান, পৃথিবীর কোন অপশক্তি নেই তাকে পরাজিত করতে পারে। সম্মানিত ভাইয়েরা, তবে আমরা যে পরিবেশ পেয়েছি এটাই শেষ নয়। যতক্ষণ না পর্যন্ত আমরা কোরআনটাকে জায়গা মতো না পৌঁছে দিতে পারবো, আমাদের সংগ্রাম ততদিন পর্যন্ত চলতেই থাকবে। রাজি আছেন তো সবাই? কোরআন শুধু মাদ্রাসা রোমে রোমে থাকলে চলবে না, হাফেজের মাথায় মাথায় শুধু থাকলে চলবে না, কাগজের পাতায় পাতায় শুধু থাকলে চলবে না। আমরা কোরআনটাকে দেখতে চাই সমাজের পাতায় পাতায়, রাষ্ট্রের প্রতিটি সেক্টরে সেক্টরে। রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কোরআন শুধু নামাজের কিতাব পড়লে ভুল হবে। কোরআন হচ্ছে আইন এবং প্রশাসনের এক চলন্ত বিশ্বকোষ। কোরআন দিয়ে শুধু নামাজ চলবে না, কোরআন দিয়ে সমাজ চলবে, অফিস চলবে, ক্যান্টনমেন্ট চলবে, সচিবালয় চলবে, গণভবন চলবে, বঙ্গভবন চলবে, সংসদ চলবে। কিন্তু অনেকে মানতে চায় না। কেন মানতে চায় না? বড় বড় বোতল বন্ধ হয়ে যাবে, বেশ্যাবৃত্তির লাইসেন্স বন্ধ হবে, নেশা বন্ধ হবে, সুদের কারবার বন্ধ হবে। যারা চায় না যে কোরআন, ইসলামিক কোরআন সমাজে চালু হোক, ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত হোক, যারাই চাবে না, ওদের ঈমান সমস্যা আছে না নাই? ওদের ঈমান আছে না গেছে? এজন্য ইসলাম থেকে আমরা মানতে চাই আমার মতো করে না আল্লাহর মতো করে? বলেন বলেন, ইসলাম কে দিয়েছেন? কার থেকে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহর পক্ষ থেকে ইসলাম এসেছে। ইসলাম কারো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধানকে যদি কেউ গ্রহণ করে, ইসলামকে বাদ দিয়ে সে নামাজ করুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, যা করুক না কেন, কোনো কিছুই কবুল হবে না। কারণ সে জীবন বিধান হিসাবে ইসলাম থেকে বাদ দিয়ে অন্য কোন ব্যবস্থাকে সে গ্রহণ করে নিয়েছে। ঘোষণাকার আসতে বলবেন না, ঘোষণাকার। ইসলামকে মানতে হবে এক আনা না 16 আনা? আসতে বলবেন না, এক আনা না 16 আনা? সম্মানিত হাজির,
সম্মানিত বন্ধুগণ, আমরা নির্দিষ্ট একটা সময় নিয়ে দুনিয়াতে এসেছি। আমরা যে কোনো মুহূর্তেই চলে যাব। কারো বাবা গেছে, কারো ভাই গেছে, কারো বোন গেছে, কারো মা চলে গেছে, আমিও চলে যাব। কিন্তু চলে গেলে আমি কি শেষ না শুরু? আসতে হবে, আমি কি শেষ না শুরু? মৃত্যুর মধ্য দিয়ে একটা নতুন জীবন শুরু হবে। সেটা হলো ইহকাল না পরকাল? বেঁচে আছি ইহকালে, মরে গেলে এখন আমরা ইহকাল সাজাবো না পরকাল সাজাবো? বলুন তো, কোন কাল সাজাবো? আমরা দুনিয়া চাবো না আখিরাত চাবো? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে চাইতে বলেছেন তাকে দুনিয়া, তাকে দুনিয়া চাইতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তুমি আমাকে দুনিয়ার হাসানা দাও এবং আখিরাতে হাসানা দাও। অর্থাৎ দুনিয়া যদি সুন্দর হয়ে যায়, আমার জন্য আখিরাতে সুন্দর হবে। দুনিয়া যদি আমি নামাজ দিই, দুনিয়া যদি আমি নেক কাজ দিই, দুনিয়া যদি আমি আল্লাহর আনিত বিধান অনুযায়ী সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিজের মাথা থেকে পা পর্যন্ত আত্মবচন, কথায়, কর্মে, সবকিছুতে আমি যদি ইসলাম দিয়ে আমি আমার জীবন থেকে সাজায় নেই, তাহলে দুনিয়ার এই হাসানা, দুনিয়ার এই সৌন্দর্য আমাকে আখিরাতের সৌন্দর্যের চূড়ান্ত লেভেলে পৌঁছে আমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। তাহলে আখিরাতকে সুন্দর করার জন্য দুনিয়া সুন্দর করার দরকার আছে না নাই? সেটা হবে কি দিয়ে সুন্দর? আসতে বলবে না কি দিয়ে সুন্দর? কিন্তু দুঃখ হলো কত পার্সেন্ট শিক্ষার্থী আমার দেশে কোরআন পড়বে? এখানে প্রশ্ন আছে। বাংলাদেশে এখন ধরুন শিক্ষার্থী যদি কাউন্ট করা হয়, only 10% হবে কিনা সন্দেহ। তাও কম হবে। 7 থেকে 8% শিক্ষার্থী তারা কোরআন পড়ে। তাদের মাদ্রাসা হোক অথবা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক না কেন, সেখানে কোরআনটা পড়ার সুযোগ তারা পেয়েছে, পায়, পড়ে। আর বাকি এই যে বিশাল 85 থেকে কি হবে 90 থেকে 95% শিক্ষার্থী আজকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত। অথচ তাদের পরিচয় হলো তারা কি মুসলমান। সম্মানিত ভাইরা, সবকিছু গোড়ায় কিন্তু হাত দিতে হয়। আপনি যতই চিল্লাচিল্লি করেন না কেন, জাতির আপনি পরিবর্তন তখনই করতে পারবেন যখন জাতিকে সুশিক্ষায়, দ্বীন শিক্ষায়, রুহানি শিক্ষায়, ঐশী শিক্ষায়, আল্লাহ আনিত জীবন বিধান কোরআনের শিক্ষায় যখন সাজাতে পারবেন, তখনই একটি জাতির সুন্দর পরিবর্তন করা সম্ভব হবে। আমি কি ভুল বলছি? এই দিক থেকে আমরা এগিয়ে না পিছিয়ে, এগিয়ে না পিছিয়ে, শুধু পিছিয়ে না, অনেক পিছিয়ে, অনেক পিছিয়ে। একটা মহল আছে এই জাতির বিশাল একটা অংশ ইসলাম থেকে দূরে রাখা যায়। চিন্তা করুন, গত 2-3 দিন আগে উপদেষ্টা পরিষদে এমন একজন ব্যক্তিকে উপদেষ্টার সদস্য করা হয়েছে, সংস্কৃতি ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে, যে একজন সমকামী বিশ্বাসী, লিভ টুগেদারে বিশ্বাসী এবং তার বউ একজন অর্ধলগ্ন, তার বউ একজন অর্ধলগ্ন পর্দাহীনা একজন নারী যে নাটক করে বেড়ায়, একজন সমকামী, একজন পায়োকামী, একজন লিভ টুগেদারে বিশ্বাসী যদি দেশের কর্ণধার হয়,
দেশের দায়িত্বের চেয়ারে বসে, তাহলে বুঝতে হবে দেশটাকে আবার কোন দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শুধু একটা কথাই বলি, আমি যদি জেগে উঠি, জেগে উঠবে বাংলাদেশ, তার একটা লক্ষণ আমরা 5 অগাস্টের দিকে পেয়েছি। পাই নাই? আমরা পাই নাই। এটাকে টিকে রাখার দরকার আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? প্রকৃত শিক্ষা থেকে আজকে জাতি বঞ্চিত। আমরা ঠিক সেই সময় বসেছি যে সময় একটা সন্তান তার মাকে টাকা না দেওয়ার কারণে বারবার টাকা চাচ্ছিল, সে মা তাকে টাকা দিচ্ছে না, টাকা না দেওয়ার কারণে একটা নারীর সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। অবৈধ প্রেমের সম্পর্কের জেরে একটা সন্তান তার মাকে পিছন দিক থেকে নাক মুখ চেপে ধরে শ্বাস রোধ করে হত্যা করে সেই মাকে ডিপ ফ্রিজের মধ্যে আটকিয়ে রেখে লাশ রেখে সন্তান দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আজকে আমার কোথায় আছে? আজকে মুনতাহার মতো 7 বছরের ছোট্ট একটা মেয়ে নোয়াখালী, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর গন্ডগোল, সেই গন্ডগোলের জেরে ছোট্ট একটা বাচ্চাকে হত্যা করে পুকুরের মধ্যে ডুবায় রেখেছে, কাদার মধ্যে ডুবিয়ে রেখেছে। আজকে আমরা ঠিক সেই সময় বসেছি যে সময় মানুষ আজকে হায়নার চেয়েও হিংস্র রূপ ধারণ করেছে। মানুষ সিংহ, হায়না, হিংস্র জন্তু জানোয়ারকে যতটুকু না ভয় পায়, আজকে মানুষ অন্য মানুষকে দেখে তার চাইতে বেশি ভয় পায়। গোটা পৃথিবী আজকে যুদ্ধের মহড়া চলছে। রাশিয়া, ইউক্রেন, ফিলিস্তিন একটা জ্বলন্ত আগুন হয়ে আছে, অগ্নিকুণ্ড হয়ে আছে। কাশ্মীর একটি মৃত্যুপুরী হয়ে আছে। এই যে অশান্তির দাবানল গোটা পৃথিবী জুড়ে চলছে, এটার মূল কারণ হলো মুসলিম উম্মাহ 180 কোটি মুসলমান হওয়ার পরেও, 56টি মুসলিম দেশ হওয়ার পরেও সবচাইতে বড় দুঃখের বিষয়, যেই কোরআনকে নিয়ে আজকের এই মাহফিল, সেই কোরআন থেকে আজকে বিশ্ব মুসলিম উম্মাহ কাছে না দূরে চলে গেছে। এই জন্য আজকে এই সিচুয়েশন তৈরি হয়েছে। আল্লামা ইকবাল বলেছেন, ও জামানে মে মুআসসাস থে হাম মুসলমান হোকর और तुम खारे हुए तारिके कुरान होकर। সে যুগের মানুষেরা কোরআনে কারীমের আনুগত্যের কারণে তাদের সম্মান উচ্চাসনে তাদের স্থান হয়েছিল। আজকে কোরআনটাকে ছেড়ে দেওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত জাতিতে রূপ নিয়েছে। পৃথিবীতে আজকে মুসলমানকে যে পরিমাণ নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, মূল কারণ হলো মুসলমানদের মধ্যে সেই হারানো ঐতিহ্য আর মুসলমানদের মধ্যে পাওয়া যাচ্ছে না। মুসলমান ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে পারছে না, একে একে মারামারি করছে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব করছে। সম্মানিত বন্ধুগণ, এই দেশ স্বাধীন হয়েছে 71-এ, আজকে 2024 সাল, 53 বছর। কেউ 25 বছর দেশ চালিয়েছে, কেউ 16 বছর দেশ চালিয়েছে, কেউ 9 বছর দেশ চালিয়েছে, আর মাঝখানে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর চালিয়েছে। সবাই মুসলমান হলেও কেউ ইসলাম দিয়ে দেশ চালায় নাই, কেউ কোরআন দিয়ে দেশ চালায় নাই। আমরা সব দেখেছি, সব থেকে শেষ আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। কিন্তু আজকে 18 কোটি মুসলমানের কত পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে? বুকটা ফেটে যায়। জরিপ করে দেখেছি আমরা, 18 কোটি মুসলমান আমার দেশে বসবাস করে, মাত্র নামাজ পড়ে 5%। তাহলে এই দেশের কোন নেতারা নেতৃত্ব দিয়েছে? যে নেতার কর্মীকে নামাজের কথা বলে না, সে নেতৃত্ব দেওয়ার কোন যোগ্যতা রাখে না। ওই সমস্ত নেতৃত্বের ওকে আমরা জুতা মারি, ধুলো মারি। নামাজ
নামাজের কোন পরিবেশ আজকে নাই। কয়জন নামাজ পড়বো? মসজিদ ফাঁকা। ফজরের সময় মুসল্লি পাওয়া যায় মোট 4 জন। 4 জনই বুড়া। 4 জন কি? এই মাইকের আওয়াজ কমে গেল। 4 জনই বুড়া মানুষ। যখন বলা হয় চাচা আপনারা মসজিদে আসছেন কে? বাবা বুড়ি মরে গেছে। যাদের বউ আছে তারা আসে না, তাদের বউ আছে, আমাদের বউ নাই, এই জন্য চলে আসে। আজকে মসজিদ গুলো পাকা হয়েছে, কিন্তু মুসল্লির ইমান গুলো কাঁচা হয়ে গেছে। আমরা মসজিদ পাকা চাই না ইমান পাকা চাই? নামাজ পড়তে সবাই রাজি আছেন? সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? আমরা প্রস্তুতি নিব দুনিয়ার না আখিরাতে। দুনিয়ার না আখিরাতে। আসল আলোচনার দিকে চলে যাই। আমি সূরা হুজুরাত থেকে একটা আয়াত আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। এই দুনিয়াবী জীবনে আখিরাতের কিছু প্রস্তুতি আমাকে আপনাকে নিতে হবে। আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য কোরআনের আলোকে যদি কোনো বান্দা 15টা কাজ করতে পারে, সেই বান্দার প্রস্তুতি মোটামুটি হয়ে যাবে। জান্নাত পেতে তার জন্য বেশি বেগ পেতে হবে না। বলি আলহামদুলিল্লাহ। কত পোকা যে খাইলামে করছো আল্লাহ। অনেক পোকা, কথা বললেই তো মুখ খা করতে হয়, এর মুখে আবার ঢুকে যায়, খুব চালাক। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। কোন সূরা থেকে তেলাওয়াত করেছি বলেন তো? সূরাতুল হুজুরাত থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আখিরাতের প্রস্তুতির জন্য কোরআনের আলোকে আমরা আজকে 15টা শিক্ষা নিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা শিক্ষা নিয়ে যাব বলেন তো? আবার বলেন, আবার বলেন। আমি কি একটা বলেছি? তাহলে ওয়াজ কি শেষ না শুরু? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? আচ্ছা, আমরা এখন কথা শুনি। মাঝে মাঝে একটু চার্জ দিতে হয় তো, ঠান্ডা গরমে যখন এই যে আশ্বিন কার্তিকে মানুষের ঠান্ডা রোগ কমে না বাড়ে, সিজন চেঞ্জ হয়, কিছু প্রবলেম হয়। এই প্রবলেম একটু হালকা দেখা গিয়েছে, তবে অনেকটা ভালো, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাই, আমরা যদি একটা কাশি মারি, কমিটি টেনশনে কমিটি শেষ, হুজুরের তো কামসা। সম্মানিত ভাই, আমরা অসুস্থ হলেও বিশ্বাস করে না হুজুর আবার অসুস্থ হয়। সম্মানিত বন্ধুগণ, 1 নম্বর কাজ হলো আখিরাতের প্রস্তুতির জন্য আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করতে হবে সন্দেহ নিয়ে না দ্বিধাহীন ভাবে? সন্দেহ না দ্বিধাহীন? দ্বিধাহীন ঈমান থাকতে হবে, একদম মজবুত ঈমান রাখতে হবে আল্লাহ এবং নবীর উপরে। এই পৃথিবীতে সবচেয়ে আমাকে বেশি ভালোবাসেন তিনি আমার কে? আরো জোরে একটা প্রশ্ন করি, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? অনেক চিন্তা করে গেছে, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না খাবেন? আমাদের তো অবকে চাকরি হয় না কেন? অনেকের চিন্তা হচ্ছে। আবার একটু ভালো করে বলেন তো, আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? কোন সন্দেহ আছে এতে? কেন জানেন? এত আকাম কুকাম করে বেড়াই এই দুনিয়ার মানুষগুলো। আল্লাহর দেওয়া জমিনে থেকে আল্লাহর সৃষ্টি করা এই বিশাল আকাশের নিচে থেকে কত পাপ, কত গুনাহ, কত অকর্ম, কত সেনার গুনাহ, মদের গুনাহ, কত গুনাহ করার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে না খেয়ে রেখেছেন? কোন বান্দাকে না খেয়ে রেখেছেন? আল্লাহর দয়া সবচেয়ে বড় দয়া। যদি বান্দা আমাকে একটু বলে ফেলে আস্তাগফিরুল্লাহ, যদি বলে ফেলে ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম,
তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহ এত খুশি হন বান্দা যখন মাফ চায় তখন আল্লাহ তাআলা অস্থির হয়ে বলেন, যা আমি তোর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহর দয়া অন্যতম। এই জন্য সেই মহান রবের প্রতি বিশ্বাস রাখতে হবে, অনর দ্বিধাহীন বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন হলো তারা যারা আল্লাহর প্রতি, নবীর প্রতি ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ করে না। নাম্বার 2 হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং যারা জিহাদ করে আল্লাহর পথে মাল দিয়ে, জান দিয়ে। আল্লাহ তাআলা এখানে মালের কথা আগে বলেছেন। মালের মহব্বত যতক্ষণ পর্যন্ত বান্দার অন্তর থেকে কমে না যাবে ওই বান্দা জান দিতে পারবে না। এই জন্য আল্লাহকে মাল চাইছে। কি চাইছেন বলেন? মাল চেয়েছেন। আমার বন্ধুগণ, জিহাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলার পরেই বলছেন যারা এই দুটো কাজ করবে, আল্লাহ বলছেন পৃথিবীতে যত সত্যবাদী আছে এর মধ্যে বড় সত্যবাদী হলো উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই কাজগুলো যারা করবে তারাই হলো প্রকৃত মহা সত্যবাদী। জোরে বলি সুবহানাল্লাহ। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে না নাই? আজকে বলবেন না আছে না নাই? আমরা দেখেছি 5 অগাস্টের আগে আমার সন্তানরা, আমার আপনার পরিবার থেকে সন্তানগুলো কেমন করে জীবন দেওয়া শুরু করলো। ওদের রক্তের মধ্য দিয়ে একটা বিজয় এসেছে। এই রক্তকে বৃথা যেতে দেওয়া যাবে না। সকল কিছুর মোকাবেলার মধ্য দিয়ে আগামীতে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো দুর্নীতির কোনো গন্ধ পাওয়া যাবে না। এমন দৃশ্যকে সবাই দেখতে চাই। এটাও জিহাদ। এটাও কি বলেন? জিহাদ। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে সবাই বিদায় নিয়ে নেব, তবে জিহাদের গুরুত্বটা কতটুকু। আমার নবীজি একদিন বদর যুদ্ধের দিন সাহাবায়ে-কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা শোনো, এই যে সামনে যুদ্ধ শুরু হয়ে যাবে, এই যুদ্ধে যে বান্দা অংশগ্রহণ করবে, যদি সেই বান্দা জিহাদ করতে পারে তার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে এমন একটা জান্নাত দিবেন যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিন বরাবর। ওই সময় একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন, অর্ধেক খেজুর খেয়েছেন, অর্ধেক খেজুরটা খান না। যখন রাসূলের কাছ থেকে এই কথাটা শুনলেন, অর্ধেক খেজুর খেলেন আর অর্ধেক খেজুরটা ফেলে দিলেন। রাসূল বলছেন, সাহাবী অর্ধেক খেজুর খেলে অর্ধেক খেজুর ফেলে দিলেন, কারণটা কি? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে প্রস্তাবটা দিয়েছেন, অফারটা দিয়েছেন, এই অফারটা পূরণ করার জন্য এই খেজুর আংশিক ফেলে দিলাম। এই জন্য এতটুকু সময় আমি আর দেরি করতে চাই না। বাকি খেজুরটা খেতে যতটুকু সময় লাগবে আমার জন্য লস। এখনই খেজুর খাওয়া বন্ধ করে আমি জিহাদে ঝাঁপিয়ে পড়লাম। জোরে বলে সুবহানাল্লাহ। এতটুকু জিহাদের গুরুত্ব ইসলাম দিয়েছে। দিন এমনি এমনি কায়েম হয়নি। নবীজি শুধু দোয়ার মধ্য দিয়ে রাসূলকে ইসলামের বিজয় দেননি। নবীজিকে দেশ ছাড়তে হয়েছে, আমার রাসূলকে বদরে যেতে হয়েছে, উহুদে যেতে হয়েছে, খন্দকে যেতে হয়েছে। আমার রাসূলকে
তাবুকে যেতে হয়েছে, সাহাবায়ে কেরামকে ৮৬টি যুদ্ধ পরিচালনা করতে হয়েছে। আল্লাহু আকবার। এমনি এমনি এই জন্যই তারা সত্যবাদীদের পরিচয় দিয়েছে, তারা খেতাব পেয়েছেন সিদ্দিক। কার পক্ষ থেকে? আসতে বলবেন না, কার পক্ষ থেকে? আমার শুধু ডাক দিয়েছেন, ডাক দিতে দেরি হয়েছে, আসতে দেরি হয়। যুদ্ধ শুরু হবে, একটা ডাক এসেছে, মুতার যুদ্ধের ডাক। আমার নবীজি শুনলেন, বললেন দেখো মদিনার অভ্যন্তরীণ পলিটিক্যাল সিচুয়েশন ভালো না, মুনাফিকরা এবং ইহুদিরা বিভিন্ন নাটক সাজাচ্ছে, আমি মদিনা থেকে বের হতে পারবো না। মুতার যুদ্ধে রোমান সৈন্য সব জড়ো হয়েছে মুসলমানদেরকে মোকাবেলা করার জন্য। কারা কারা যুদ্ধে যেতে রাজি আছো? একযোগে ৩০০০ সাহাবী নবীর সামনে দাঁড়ায় গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ৩০০০ সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অর্ডার করুন, আমাদেরকে বলুন, যা বলবেন তাই হয়ে যাবে। আমার নবীজি এই ৩০০০ সাহাবীর ভিতরে সবার আগে ১ নম্বরে ডাক দিলেন, যায়েদ এই দিকে আসো। ডাক দেওয়া তিনি চলে আসলেন, সামনে দাঁড়ালেন। রাসূল বলছেন, জাফর আমার চাচাতো ভাই, তুমি আসো। ২য় নাম্বার কার সামনে দাঁড়ালেন, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি চলে আসো। সামনে ৩ জন এক লাইনে দাঁড়ায় গেলেন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা এই ৩ জনকে আমি সেনাপতি বানায় দিলাম। প্রথম জন যদি শহীদ হয়ে যায়, দ্বিতীয় জন সেনাপতি হবে, তৃতীয় জন যদি শহীদ হয়ে যায়, তৃতীয় জন সেনাপতি হবে। তৃতীয় জন যদি শহীদ হয়ে যায়, তোমাদের ভিতর থেকে একজনকে বাছাই করে নেবা। মুনাফিকদের এই জিনিসটা মাথায় ঢুকে গেল। মুনাফিকগুলো এক জায়গায় হয়ে ৩ সেনাপতির কানে কানে এসে বলছে, আব্দুল্লাহ যুদ্ধে যাও না, যায়েদ যুদ্ধে যেও না, জাফর যুদ্ধে যেও না, কারণ যুদ্ধের সেনাপতি একজন হয়, তোমরা ৩ জন হয়েছ, ৩ জনই কিন্তু যুদ্ধে গিয়ে মারা যাবে। এই ৩ জন সেনাপতি সিংহের মতো গর্জন দিয়ে বলতেছে, ও মুনাফিকের বাচ্চারা, আমরা যুদ্ধে যাচ্ছি বাঁচার জন্য নয়, আমরা যুদ্ধে যেতেছি শহীদ হওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। উলাইকা হুমুস সাদিকুন। নবীজি অর্ডার দিয়ে দিলেন, যায়েদ যাও, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোথায় যাব? আমার যাওয়ার জায়গা নাই, আপনি আমাকে বিদায় দিয়ে দেন, জান্নাতে গিয়ে দেখা হবে। যায়েদ বিন হারিস যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। জাফর বিন আবু তালিবকে রাসূল বলছেন, জাফর তুমি আমি সিনিয়ায় হিজরত করেছিলে, সেখান থেকে কয়েকদিন আগে এসেছো, যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। জাফর বিন আবু তালিব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু আমাকে অর্ডার দিয়েছেন, মা করে কেমনে গেলাম পরিবারের কাছে বিদায় নিতে। বাড়িতে ঢুকলেন, সামনে গিয়ে বসলেন। সন্তান 2টা না বলে, ছোট্ট 2টা বাচ্চা তৈরি করে নিয়ে আদর করলেন, চুম্বন করে আদর করলেন, স্নেহ দিলেন। স্ত্রীকে আস্তে করে ডাক দিয়ে স্বাভাবিকভাবে সামনে বসায় দিয়া স্ত্রীকে মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, স্ত্রী তুমি আমার জন্য দোয়া করো, মুতার যুদ্ধের ডাক চলে এসেছে, আমি যেন মুতার যুদ্ধে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। জাফর বিন আবু তালিব এমন কথা শুনে তার স্ত্রী চোখে পানি টলমল করছে। স্ত্রী বলছেন, স্বামী আমার, আপনি যুদ্ধে যাবেন, আমি বলে দেবো কেন, আপনি যুদ্ধে চলে যান, কিন্তু আমি আপনার জন্য শহীদের দোয়া না করে গাছের দোয়া করবো, কারণ আপনি যদি যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যান, এই যে আমার আপনার সন্তান 2টা, এরা তো বিচির হয়ে যাবে, এরা আপনার বলে রাখতে পারবে না। এই জন্য আমি আপনার জন্য শহীদের দোয়া না করে গাছের দোয়া করি। জাফর আবু তালিব বললেন, ইতিহাস সাক্ষী, কোমরে তরবারি ছিল, কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করলে। স্ত্রী হাতটা টান মেরে সামনে দিকে আগায় নিয়া তরবারির উল্টা দিক আঘাত করে বলছে, স্ত্রী আমার, আমি যে তোমার হাতে আঘাত করলাম, হাতটা কাটছে নাকি না কাটে নাই, কেন কাটলো না?
উল্টা মেরে আঘাত করেছেন, উল্টা দিক দিয়ে আঘাত করেছেন। আমি তোমার হাতে আঘাত করলাম তরবারি দিয়া, উল্টো দিক দিয়ে মারার জন্য যেমন তোমার হাত কাটলো না, আজকে আমার জন্য 1000 বার দোয়া করবে, সেই দোয়াটা উল্টা হয়ে যাবে। কারণ আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, সেই যুদ্ধে যে যুদ্ধের সেনাপতি 3 জন মারা গিয়ে 1 জন আছে, পরে 1 জন আছে, আমি 2 নম্বর সেনাপতি, আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব। আরেকটা কারণ হলো আমার স্ত্রী নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালিব এই কথা বলেন, পরিবারের কাছ থেকে বিদায় নিলেন, চক্ষু বন্ধ করে ঘর থেকে একটা দৌড় মারলেন। সন্তান পিছন দিক থেকে বারবার আব্বা আব্বা বলে ডাকে রে, একটা বারের জন্য ফিরে তাকালেন না। যুদ্ধে সাথে বললেন জাফর। নাম্বার 3 সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা নতুন বিয়ে করেছেন, বছর ঘরটা হয় নাই, দুপুরবেলা বিয়ে হয়েছে, বিকেলবেলা যুদ্ধের ডাক হয়ে গেছে। বিকেলবেলা তিনি বিদায় নেওয়ার জন্য পরিবারের কাছে চলে গেলে কিতাব এসেছে যেই ঘরে তার স্ত্রী ছিল, নতুন স্ত্রী, বছর ঘরটা হয় নাই, সেই ঘরের পিছন দিকে শিকলটা লাগায় দিয়া বাইরে থেকে বলছে আমার স্ত্রী চেষ্টা করলেও দরজা খুলতে পারবো না, আমি বাইরের শিকলটা লাগায় নিয়েছি, আমি তোমার কাছ থেকে একদিন দুদিন না চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য এসেছি, তুমি আমাকে বিদায় দিয়ে দিবা। এই জানি আজকে তোমার কাছ থেকে বিদায় নিলাম, আল্লাহ যদি তৌফিক দিয়ে দেন তোমার সঙ্গে আমার জান্নাতের সিঁড়িতে দেখা হয়ে যাবে। স্ত্রী বলছে স্বামী আমার, এমন স্বামী গ্রহণ করলাম যে স্বামীকে নিজের সচক্ষে দেখতে পারলাম না, একটা বারের জন্য আপনার সামনে চলে আসেন, প্রেম নিবেদন করবো না, সময় ক্ষেপণ করবো না, যেন একটা বার যেন আপনাকে ভালো করে দেখে নিতে পারি, যেন আমাদের সেই কঠিন কণ্ঠটাকে কীর্ণ ময়দানে, হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝখান থেকে যেন আপনি আমার স্বামী আমি আপনাকে চিনে নিতে পারি। কিন্তু এবার আব্দুল্লাহ বিন রাওহা বলছেন আমার স্ত্রী এমন যদি তোমার স্বামী নিয়ত হয়ে থাকে, কাল হাসরের ময়দানে তুমি যদি আমার জীবনের শেষ স্ত্রী হও, আমি যদি তোমার জীবনের শেষ স্বামী হয়ে থাকি, হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার সঙ্গে দেখা করানোর দায়িত্ব পৃথিবীর কেউ নেবে না, আমার আল্লাহ তাআলা নিজে নিয়ে নিবে। এই কথা বলেই তিনি বিদায় নিলেন। যুদ্ধে 3 জন ঝাঁপিয়ে পড়লেন। ইতিহাসে এসেছে প্রথমে সায়েদ শহীদ হলেন, জাফর হাল ধরলেন, জাফর শহীদ হয়ে গেলেন, নবীর কাছে সংবাদ গেল, পরিবারের সান্ত্বনা দিলেন। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন। যুদ্ধ চালাতে নিয়ে কাফেররা তার ডান হাতে আঘাত করলো, হাতটা ছিটকে পড়ার সঙ্গে সঙ্গে চট করে বাম হাতে কালিমার ঝান্ডা ধরে রাখলেন, বাম হাতও কেটে ফেলে দিল, হাতের কর্তিত অংশটুকু দিয়া কষ্ট করে কালিমার ঝান্ডা মুখের মধ্যে কামড় মেরে ধরলেন। কাফের মুশরিকরা মস্তকটাও ছিটকে ফেলে দিল, আঘাত করলো, দেহ একদিকে মাথার একদিকে পড়ে থাকলো। আব্দুল্লাহ বিন রাওহা দুনিয়া থেকে বিদায় নিলেন। আব্দুল্লাহর ইন্তেকাল শাহাদাত যখন হয়ে গেল, দূর থেকে পরবর্তী সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহার পরবর্তী সেনাপতি খালিদ বিন ওয়ালিদ দূর থেকে লক্ষ্য করে দেখেন কে যেন কালিমার ঝান্ডা কাশমুখী হয়ে ধরে রেখেছে, কাছাকাছি গিয়ে দেখেন কেউ ধরে রাখে নাই। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহার মুখের মধ্যে কামড় মেরে কালিমার ঝান্ডাকে আকাশমুখী ধরে রেখেছে। সামনে চলে গেলে হাতটা দিয়ে কালিমার ঝান্ডা হাতের মধ্যে নেবেন, কিন্তু কালিমার ঝান্ডা হাতে আসে না, কামড় মেরে ধরেছেন, কানের মধ্যে মুখ ঢুকায় দিয়ে বলছেন ও আব্দুল্লাহ, আমি বললাম 4 নম্বর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ। মুখটা ফাঁকা হয়ে গেল, কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে খালিদ বিন ওয়ালিদ করলেন কি 3000 সৈন্য নিয়ে বালুর মধ্যে ঘোড়া দাঁড়ানো শুরু করলেন, চতুর্দিকে বালু দিয়ে অন্ধকার হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে দেখা গেল খালিদ বিন ওয়ালিদ নিজে ওই মুতার যুদ্ধে 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়া খালিদ বিন ওয়ালিদ একাই দিনে 1টা 2টা 3টা 4টা নয় 8টা তরবারি ভেঙেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় হয়ে গেল। কোথায় 3000, কোথায় 1 লক্ষ? এই অসম যুদ্ধে মুসলমানদের যে বিজয় হলো, এই বিজয়টা দিয়েছেন সংখ্যা দিয়া না ইমান দিয়া? কে দিয়েছেন?
আসতে বলবেন না কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন? তাহলে আমাদের সংখ্যা দরকার, অস্ত্র দরকার, না ইমান দরকার? ইমান দরকার। কিছু লোকের নামই আছে ইমান আলী, নামাজ পড়তে আছে না? না, কিছু লোকের নামই আছে ফজর আলী, ঘুম থেকে উঠে 10টার দিকে। কিছু লোকের নাম আছে হিম্মত আলী, সাইকেলের চাকা পাঁচশো শিখতে পড়ে। নাম হলো আতর আলী, পকেটে গাজার বন্ধ। নাম হলো বাদশা মিয়া, বিক্রি করে বেড়ায়। নাম হলো খোকন মিয়া, বয়স হলো 85 বছর। নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, বংশ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যাবে, আবু তালেবও জান্নাত পেতে, আবু জেহেলও জান্নাত পেত, নূহের সন্তান কেনানও জান্নাত পেত, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরও জান্নাত পেত। যদি পিতা পুত্রের পরিচয়, আত্মীয় স্বজনের পরিচয়, বংশগত পরিচয়, এগুলো দিয়ে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাত পেতে হলে অবশ্যই তার ভিতরে থাকতে হবে সন্দেহ ইমান না বিদাহীন ইমান। আপনাদের প্রস্তুতি কয়টা? বলেন কয়টা? মনে আছে তো আপনাদের? চলতেছে কয় নাম্বার? কয় নাম্বার? 2 নাম্বার। হ্যাঁ ঠিক আছে, তবে 2 নাম্বার আমি যাইনি, কারণ আয়াত একটা তো আমি একটাই ধরেছি, একের ক এবং খ। এখন আছে আরো 14টা, কিন্তু 12টা বাজে। সমস্যা নাই তো? আমি এত সুন্দর মানুষ খুব কম দেখেছি, কোন লোকের নড়াচড়া নাই। বলি আলহামদুলিল্লাহ। শুধু একটা লোক অনেকক্ষণ পর উঠতে দেখলাম, এই লোকটা যে কি বুঝলাম না। আজকের মাইকটা অনেক ভালো। মাইকটা কই? কি মাইকটা? কোথায়? খেজুর তলা। ভালো, এর আগেও করেছে মনে হয়। হলো আজকের রেজুলেশনটা অনেক ভালো, কিন্তু মাঝে মাঝে একটু সাউন্ড কমে দেন, কিন্তু একটু বাড়ায় ফাঁকিবাজি করে মাঝে মাঝে। যে আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এত রাতে মানুষ বসে থাকে, এই চিত্র খুব কম দেখা যায়, কিন্তু আল্লাহর মেহেরবানি একটা লোকের কোন নড়াচড়া নেই, এটা প্রমাণ হয় এলাকার মানুষ কোরআনকে দিল থেকে, ইসলামকে দিল থেকে মহব্বত করে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে ঈমান এবং জিহাদ, এটা হচ্ছে আখিরাতের 1 নম্বর প্রস্তুতি। সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? জীবন কেমন করে দিলেন আল্লামা সাইদি, আল্লাহু আকবার। আলেমরা পালায় না তো? আলেমরা পালায়? উনি চলে গেছিলেন 2009 সালে, তার জীবনের শেষ হজ, আর আমার জীবনের হলো প্রথম হজ 2009 সাল। আমি গিয়েছিলাম, একই সাথে হজ করার সুযোগ হয়েছিল আমার, একই বছর। ওনাকে সেই সফরে বলা হলো, হুজুর দেশের ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা হবে, আপনি গ্রেফতার হবেন, জেলে ঢুকতে হবে, নচেত আমার মনে হয়, আমাদের মনে হয় আপনি এই দেশে থেকে গেলেই ভালো হয়। তার জবাবে তিনি বললেন মুস্কি হাসি মেরে, আমার নবী যদি শিক্ষা দেন, আমার কর্মী, আমার দলের কর্মীরা জেল খাটবে, হামলা মামলার শিকার হবে, আর আমি বিদেশের মাটিতে আমি আরামে দিন যাপন করবো, রাত যাপন করবো, এমন শিক্ষা আমার রাসূল দেখান নাই। আমি দেশে ফিরবো। উনি দেশে ফিরেছেন, মামলা হয়েছে, জেল খেটেছেন 13 বছর। সম্পূর্ণ অন্যায় ভাবে, রাতকে দিন করে, দিনকে রাত করে, অন্যায় ভাবে ধর্ষণের মামলা দিয়া, যুদ্ধাপরাধের মামলা দিয়া, জেলের সেলের মধ্যে আটকিয়ে রেখে দেশ গড়ার কারিগর, একজন কিংবদন্তি
180 কোটি মুসলমানের ভিতরে সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি আল্লামা সাঈদী। সেই লোকটাকে তিলে তিলে শেষ করে পারল না। 13 আগস্ট 2023-এ সুস্থ মানুষকে চিকিৎসার নাম করে হসপিটালে জোরপূর্বক ভর্তি করে পয়জনিং করে হত্যা করলো যারা। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, ওই সমস্ত কুলাঙ্গারদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। আরো জোরে আমিন। তার ফাঁসির রায় দিয়েছিল এক বেয়াদব শামসুদ্দিন মানিক বিচারপতি। মুখে কোনো হাসি নাই, আমি ওরে কোনোদিন হাসতে দেখি নাই। যাদের স্বামী হাসে না তাদের বউরা কেমনে থাকে আল্লাহ। বউ তো মনে মনে বদদুয়া করে, এটা পড়বে। হাসি রাখা ভালো, হাসলে স্বাস্থ্য ভালো থাকে, পরিবেশটা সুন্দর থাকে। যে স্বামী হাসবে না, বলেন তো স্বামী স্ত্রীর মধ্যে সুখ থাকবে? হাসি নাই সুখ, ঠিক আছে না? দেখে কি সুন্দর হাসতেছে, বলুন। হাসি থাকতে হবে তো। হাসি ছাড়া পৃথিবীর কোথাও কোনো সুখের গন্ধ পাওয়া যাবে? এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার চেহারা ছিল হাসি। চেহারা ছিল কি? হাসি। পেটে খাবার নাই, মুখে হাসি ঘোরায়। কিছু লোক হাসেও না, কাঁদেও। আছে না? নাই? এই মানিক, ওর মুখে আমি কোনোদিন হাসি দেখিনি, খেলে মেজাজ। নিজের জীবন বাঁচানোর জন্য সে ত্রিপুরা হয়ে দিল্লি যাবে। কোথায় যাবে? বাবুবাড়ি। আল্লামা সাঈদ অনেক আগে বলেছেন, আপনারা কি মনে করেন জানি না, আমি মনে করি আল্লামা সাঈদ একজন 100% আল্লাহওয়ালা মানুষ ছিল। কোন সন্দেহ নেই, কোন সন্দেহ নেই। এত দরদ ছিল জাতির উপর। এই জাতিকে তিনি এত ভালোবাসা দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। আল্লাহ তুমি তার শাহাদাতকে কবুল করে নাও। এই মঞ্চে বসলে তার কথা বলবে। আল্লাহ তুমি তার সকল কার্যক্রমকে দ্বীনের জন্য কবুল করে নাও। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কি জুলুম, কি নির্যাতন তিনি সহ্য করেছেন। একটানা 56 দিন তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। তিনি জাতিকে কি দিয়েছেন আর তাকে জাতি কি দিত? উনি মৃত্যুর আগ দিয়ে বিকাল বেলা যখন তাকে হসপিটালে ভর্তি করানো হয়, সেই সময় তিনি একটা মুচকি হাসি মেরেছিলেন। দেখেন নাই? সবাই দেখেন নাই? সেই মুচকি হাসি হলো 5 আগস্টের বিজয়ের মুচকির হাসি। 1 বছর পার হতে দেননি আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, সেই মানিক পালানোর জন্য চলে গেল সিলেট, জায়গা পেল না। আল্লামা সাঈদী বলেছেন, এমন একটা দিন আসবে পালানোর জন্য হৃদয়ের গর্ত খুঁজে পাবা না। মানিক গলার কথাই শুনেছে। সিলেটবাসীকে ধন্যবাদ, তারা বেশ আপ্যায়ন করেছে, একদম বিজিবি করে দিচ্ছে। জানেন না? আপনারা জানেন না? কিতাপট মুহূর্তের মধ্যে জিরোকে হিরো বানান, আবার হিরোকে জিরো বানান তিনি আমার কে? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আলেমদের রক্ত বড় বিষাক্ত। আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস, বেয়াদবি করা যাবে না। আলেমদের দাম অনেক।
আল্লাহ তাদের সম্মান দিয়েছেন। শুধু সম্মান করবেন আলেমকে কোরআনের জন্য। আলেমের সঙ্গে যারা বেয়াদবি করেছে যুগ যুগে, তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। সম্মানিত ভাই, আমি ভাঙ্গা চোরা, আমি নিজে কিছু না, কোন যোগ্যতা রাখি না, তবে আলেমকে যদি দেখেন সম্মান করবেন। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, এটা হাদিস। আলেম ওলামা হচ্ছেন নবীদের ওয়ারিস। আল্লাহু আকবার। এজন্য আলেমের সম্মান কে দিয়েছেন? বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আরেকজন বাঁচার জন্য চেষ্টা করলো, দাড়ি কাটলো, মাথার চুল সাদা কালো বানালো, বাউন্ডারি খুলে গেঞ্জি পরল, পাজামা খুলে লুঙ্গি পরল, তারপরও কাম হলো। বন্ধু একটা নিয়ে আইন মন্ত্রীকে নিয়ে চললো নৌকা পথে। নৌকার ভিড়ল না, কোস্টগার্ড ধরে ফেললো। আইন মন্ত্রী বলল, চিনে ফেলেছি, চলুন মামু বাড়িতে। আইন মন্ত্রীকে ধরা মাত্র আইন মন্ত্রী বলে, আমি তো একা আসি নাই, আমি জামাতের সাথে আসছি। সাথে কি? কই যে বসে আছে, কই যে ওই সাইডে বসে আছে, ওটা কে? দেখে তো মনে হচ্ছে তরকারি বলা। ভালো করে দেখো, কেনা চেনা যায় নাকি, দেখো ওটাই দরবেশ। বুঝতেছেন? বুঝতেছেন? কিছু বুঝতেছেন? লজ্জায় মাথা নিচু হয়ে যায়। একটা দেশের শীর্ষস্থানীয় ধনী ব্যাংক লুটপাট, শেয়ার বাজার, হলমার্ক সবকিছু লুটপাট করেছে। দেশকে 18 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে 11 লক্ষ কোটি টাকা সমস্ত মন্ত্রীগুলো, এমপি গুলো সব লুটপাট করে বাইরে পাচার করে নিয়ে চলে গেছে। ওদের মুখে দেশের মহব্বত মনে না। কথা বলবো, বলবো কথা? কোন সমস্যা নাই তো? আছে? সমস্যা আছে? সমস্যা কোনদিন ছিল না মনে? মরবো একবার, সিংহের মতো গর্জন দিয়ে মরবো। বাতিল শক্তির কাছে মাথা নত করার কোন প্রশ্ন? ফজর নামাজ এখানে হবে, ঠিক আছে? থাকে, আমি যাই। কি সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, তারপরে টাঙ্গাইলের চমচম, যশোরের খই। আল্লাহ এক একটা এলাকার এক একটা নিয়ামত দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। নাটোর খুব ভালো, ইসলাম একটা উর্বর এলাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই সিংড়ায় একজন ব্যক্তি ছিলেন মরহুম শেরকুলি, আবু বকর শেরকুলি রাহিমাহুল্লাহ। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। 1991 সালে তিনি এমপি ছিলেন। এই সিংড়া ইসলামী জনপদ। আল্লাহ তুমি ইসলামী জনপদের এই পুনরুদ্ধার আবাদ হয়ে যাক, দোয়া করি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন না তো? কষ্ট পাচ্ছেন না তো? আল্লাহ কবুল করুন। নাম্বার 2, আখিরাতের প্রস্তুতির জন্য লাগবে হলো তাকওয়া। কি লাগবে? তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে বাঁশঝাড়। চেনেন তো? গ্রামের মানুষ বাঁশঝাড়ে যদি চোখ বন্ধ করে দৌড় মারে, চামড়া থাকবে তো, হাত কান চোখ পা থাকবে তো, আপনি দৌড় মারবেন না দেখে দেখে যাবেন? দেখে দেখে যাবেন। তাকওয়া মানে হলো বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, পাপ থেকে বেঁচে থাকা। যখন আপনি রাস্তায় বের হয়ে যাবে, সুদ আপনার সামনে দাঁড়াবে, মদ আপনার সামনে দাঁড়াবে, জিনা আপনার সামনে দাঁড়াবে, ঘুষ আপনার সামনে দাঁড়াবে,
হারাম কাজ আপনার সামনে দাঁড়াবে, নারী আপনার সামনে দাঁড়াবে, সেই সময় যদি আপনি সব কিছুকে প্রত্যাখ্যান করে যদি আল্লাহর ভয় আপনার পথে টিকে থাকেন, এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা করা, সদাচার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। যেখানে ন্যায় বিচার থাকবে, সদাচার থাকবে, বুঝতে হবে যেখানে প্রস্তুতি চলছে কিসের? আখিরাতের। আখিরাতের প্রস্তুতি চলছে। 16 বছর কি আমরা ন্যায় বিচার দেখতে পেয়েছি? ন্যায় বিচার দেখতে পেয়েছি? কোর্টের ইচ্ছায় বিচার হয়েছে না ব্যক্তির ইচ্ছায় বিচার হয়েছে? ব্যক্তির ইচ্ছায়। ব্যক্তি যা বলেছে রায় তাই হয়েছে। শোনার আগে রায় প্রস্তুত, রায় হয়েছে। এগুলো প্রিপারেশন অফ আখিরাত নয়, দুনিয়াবি। নাম্বার 4 হলো আখিরাতের প্রস্তুতির জন্য দ্বীনের সঠিক ইলম অর্জন করা। নিজে আলেম হতে পারেন নাই, সন্তানকে আলেম বানাবেন। রাজি আছেন? এত আসতে বললেন, এত আসতে বললেন। সন্তান মানে নাতিও তো সন্তান। যারা বিয়ে করেন নাই তারা বিয়ে করবেন, তাদের সন্তান হবে কিনা বলেন? হবে। নিয়ত করে ফেলেন। যারা পারেন নাই নিজের প্রজন্মকে আলেম বানাবেন, মাদ্রাসায় পড়াবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আলেম বানাতে হবে, হাফেজ বানাতে হবে। এখানে কি আমরা একটু হেফজখানা নাই? আজকে দস্তার ভাঙে বড় হয়ে গেছে। ও কয়জন? 3 জন। মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। 3 জন দস্তার মধ্যে বসে আব্দুল সবুর হাফিজাহুল্লাহ উনি দোয়া চেয়েছেন, অসুস্থ। আল্লাহ তাকে সিহহাতে কুল্লিয়া দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনি একটা রাষ্ট্রপতির বাবা হওয়া যতটুকু না গর্বে, তার চাইতে হাজার হাজার গুণে বড় গর্বের হলো আপনি একজন হাফেজের বাপ হতে পেরেছেন। হাফেজের বাপ বিশাল ব্যাপার। আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে সন্তান দান করেছেন, হিফজটা কমপ্লিট করেছে, হাফেজ হয়েছে। কেউ তো আলহামদুলিল্লাহ বলবেন? অনেক কষ্টে দোয়া করছে, আল্লাহর কাছে বলছি, আল্লাহকে বলেছে আল্লাহ তুমি হাফেজ বানায় দাও। হাফেজ তো হওয়া যাবে না, হাফেজ বানায় দিবেন তিনি কে? আসতে বলবেন না তিনি কে? হাজারবার চেষ্টা করে কেউ হাফেজ হতে পারবে না। যে সিনাটা আল্লাহ তাআলা হিফজের জন্য কবুল করেছেন, সেই সিনাই একমাত্র হাফেজ হতে পারে। অতএব হাফেজরা সাধারণ কোনো বান্দা নয়, হাফেজরা হচ্ছে আল্লাহর নির্দিষ্ট খাস বান্দা। এজন্য হাফেজদের দাম অনেক। হাফেজ হন, কোরআন 30 পারা মুখস্থ করে ফেলেছেন, আপনাকে আল্লাহ জাহান্নাম দেবেন কেমনে? কোরআনটাকে কেমনে আল্লাহ জ্বালাবেন? যে সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, সেই সিনাকে আল্লাহ কেমনে জাহান্নামে দিবেন? এজন্য সন্তানকে হাফেজ বানান। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে 5 আগস্টের পরে একটা প্রতিষ্ঠান করার সুযোগ আমাকে আল্লাহ তাআলা দান করেছেন। এই প্রতিষ্ঠান শুরু করেছি আলহামদুলিল্লাহ। উত্তরবঙ্গের গেটওয়ে, আমার জন্মের জেলা, আমার জন্মস্থান হোমটাউন বগুড়ার শেরপুর, খুব দূরে না তো এখান থেকে। বগুড়ার শেরপুরে একটা মেইন টাউনে দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা নামে একটা প্রতিষ্ঠান আমি শুরু করেছি। সেখানে 11 বছর, সর্বোচ্চ 11 বছরের মধ্যে একটা ছাত্র, একটা সন্তান সে হাফেজ হবে এবং ক্লাস 5 পর্যন্ত তার পড়াও সম্পূর্ণ হয়ে যাবে। বাংলা ইংরেজি সহ সে হাফেজ হয়ে যেতে পারে।
এখন আপনার ছেলে যদি ডাক্তার হয়, নো প্রবলেম। ইঞ্জিনিয়ার হয়, নো প্রবলেম। আপনার সন্তান যদি ডিসি হয়, এসপি হয়, এমপি হয়, মন্ত্রী হয়, রাজনীতিবিদ হয়, ব্যবসায়ী হয়, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার সন্তান তখন হবে হাফেজ ডাক্তার, হাফেজ ইঞ্জিনিয়ার, হাফেজ জজ, হাফেজ এসপি, হাফেজ এমপি। আল্লাহর কসম করে বলি, সেই সন্তান কখনো চোর ইঞ্জিনিয়ার হবে না, ডাক্তার হবে না। আজকে আমাদের শিক্ষার ত্রুটির কারণে আজকে সমাজের এই ত্রুটিগুলো লক্ষণীয় হয়ে আছে, ঠিক কিনা বলেন? আজকে বিসিএস ক্যাডার বড় বড় অফিসারের বাপ মা সন্তানের কাছে থেকে খেদমত পায় না। বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের মাকে বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, নিজেরা খেদমত করে না, কারণ কোন শিক্ষা তারা পায় না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? সন্তানকে কোথায় দেবেন বলেন? কোথায় দেবেন বলেন? মাদ্রাসায়। এই তো গেল দুনিয়ার কল্যাণ। আখিরাত তো পড়েই থাকলো। তাহলে আখিরাতের প্রস্তুতির জন্য ইলমে দ্বীন শেখার দরকার আছে না নাই? চোখ বন্ধ করে মাদ্রাসায় দিয়ে দেন। আমি আমার সন্তানকে বলেছি, তোর কিচ্ছু দরকার নেই, শুধু কোরআন তেলাওয়াত আমার কানে শোনাবি, তোর এটাই চাকরি। আল্লাহু আকবার বলে। আর কি লাগে? কি লাগে রে ভাই? তিন বেলা খাবারের জন্য কি কি প্রয়োজন, কত কি লাগে আমার আপনার? সম্মানিত ভাইরা, রিজিকের ফয়সালা কার? আস্তে বলো, রিজিকের ফয়সালা কার? হাজার হাজার কোটি টাকার মালিক আঙ্গুর 1 কেজি নিয়ে বসে, 10-12টা রুটি নিয়ে বসে, আপেল 10-12টা নিয়ে বসে, খাইতে বসে। এক আঙ্গুর খাওয়া মাত্রই পিএস পার্সোনাল সেক্রেটারি বলে, স্যার আরেকটা আঙ্গুর খাইলে কিন্তু ইনসুলিন দিতে হবে, খাওয়া যাবে। এক আঙ্গুর খায় আর ফকিরের মতো ছায়া থাকে, হাই আমার কপাল রে, বাংলাটা খাইতে। হাজার কোটি টাকার মালিক 1 কেজি আঙ্গুর সামনে থাকার পর কপালে চলছে কয়টা? আর গ্রামের গরিব মানুষ সকালবেলা 100 লাঙ্গল বয়া কোদাল মেরে ঘরের মধ্যে বসে বউকে ডাক দিয়ে বললো, কি নিয়ে আসো? না না, এটা এটা ডিশ ডিশ গামলা নিয়ে আসো। প্লেট প্লেটে তো হবে। আমাদের যে এখন দেশের যে প্লেট গুলো ফাঁকিবাজি প্লেট, ডাল খাওয়ার কোনো উপায় নেই, ঠিক কি না? পাতলা ডাল যে খাবে, খাওয়ার কোনো সুযোগই নেই, সমস্যা নেই। আচ্ছা, কোন উপায় নাই। 1 কেজি চাউলের পান্তা নিয়ে বসছে, 4-5টা মরিচ, 2-3টা পেঁয়াজ আর শুকনা কিছু মরিচ সাথে, লবণ এতগুলো নিয়ে এমন গ্রাসে খেলো। 1 কেজি চাউল শেষ, বলে আরো কিছু লাগলে ভালো হয়, ঠিক কিনা বলেন? রিজিক দেন কে? আল্লাহ গরিবকে খাই দেবেন আর ধনীকে দেখতে দেন, খাওয়া কায়দা নাই। তুই শুধু দেখবি আর গরিব শুধু খাবে, ঠিক আছে না? বাচ্চা কাচ্চা ধনীর বেশি হয় না গরিবের বেশি হয়? বলেন বলেন বলেন, কার বেশি হয়? গরিবের বেশি। গরিব হাজার হাজার কোটি টাকার মালিক, শেষ জীবনে এসে পুরো একটা বাচ্চা তার প্যারা তাও কি মাঝে মাঝে এখানে সিঙ্গাপুর মামলা যাবেন, সিঙ্গাপুর থাইল্যান্ড, সিঙ্গাপুর থাইল্যান্ড। আর এইদিকে গরিবের পেট থেকে বাচ্চা হয় এক একটা মানে বোমা বোমা। আল্লাহু আকবার বলেন। রিজিকের দায়িত্ব কার? রিজিক কে দেন? চাইবো আমরা কার কাছে? আল্লাহ। 4টা চলে গেল, আমি শেষ করে দেব। অল্প কেউ উঠবেন না, একটা লোক উঠবেন না, আমি খুব খুশি। কেউ উঠবেন না, আমি আরো খুশি হব যে আমার সঙ্গে সবাই দোয়ায় শামিল হন। থাকবেন না? আপনারা থাকবেন না? ফজর নামাজ সবাই পড়তে রাজি আছে তো? জোহর পড়তে রাজি আছে তো? আসর পড়তে রাজি আছে তো? ইনশাআল্লাহ নামাজ
এক ওয়াক্ত না 5 ওয়াক্ত? সপ্তাহে একবার না দিনে 5 বার? দিনে কয়বার? বাড়ির বউ যদি নামাজ না পড়ে বলবে তুমি বাপের বাড়ি যাও। কি আসতে পার কেন? আসতে পার কেন? নামাজ প্র্যাকটিস করে পরে আসো। গন্ডগোল যদি বউয়ের সঙ্গে করতে হয় নামাজ নিয়ে গন্ডগোল করুন। বউয়ের সঙ্গে যদি গন্ডগোল করতে হয়, তর্ক বিতর্ক করতে হয়, পর্দার জন্য করুন। যাও মার বাড়ি, পর্দা করে আসে। এগুলো করে না, বরং কি করে জানেন? বউটা দেখে খুব পছন্দ করে কিছু কিছু স্বামী আছে, সুন্দর বউ তো শুধু আমি একা দেখবো, জামাতের সাথে দেখবো। আছে না নাই? ঘুমটাই তো ঘুমটায়, এখনকার আধুনিক ঘুমটা তো প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হচ্ছে আন্ডারগ্রাউন্ড। পিছনে ঘুমটায় চড়ালো একদম উঁচায় বসে আছে, জাতি দেখবে কেমনে পিছনে বসায় দিল, লাল শাড়ি পরায় আর লাল লিপস্টিক লাগায়, চুলটা ছেড়ে দিয়া। তারা যদি জাতির নেতৃত্ব দেয়, জুতা মাটা করা দরকার সেই নেতৃত্বকে। বউ বেঁচে খায়, আছে না নাই? পেছনে হোন্ডায় চড়ে, সামনে বসলো, যে পাইপ দিয়া ধোঁয়া বের হয় ওই পাইপ আউট। এখন হোন্ডার সাউন্ড কি আর হোন্ডার আছে না হেলিকপ্টার? যেন জাতির দেখতে যেন কোনো মিস না হয়। কে এত বড় আওয়াজের কি জাহিরে দেখি তো, এক কান দিয়া চলে গেল একদম খেজুরতলা থেকে একদম চলে গেছে নাটোরের মাদ্রাসা মোড় পর্যন্ত, বনপাড়া থেকে চলে গেছে একদম হরিণছড়া পর্যন্ত। আছে না হরিণছড়া? আছে। আচ্ছা, কাঞ্চন দিয়ে বনপাড়ার ভিতরে কি বলে চলন বিলের মাঝখানে নৌকায় চড়ে একদম গধূলি বেলা বউটাকে নিয়ে নৌকা ভ্রমণ করে ছবি একখান তুইলা ফেসবুকে পোস্ট করে বলে, আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। এগুলো লম্পট স্বামী, থাপ্পড়ে সোজা করা দরকার এই বেদগুলোকে। আল্লাহ হেদায়েত দিক করে বলে আমি। নাম্বার 5, অধিক সংখ্যক নেক আমল করবো আমরা, গুনাহ হবে কম, আমল হবে। গুনাহ হবে না, আমাদের গুনাহ হবে না? হয়ে যায়। সুন্দর মেয়ে দেখলি তো মাথা খারাপ, ঠিক এই ঠিক হয়ে যাবে না তো। বিয়ে করার পর যদি এরকম করে তাহলে তো মুশকিল। বিয়ের আগে যুবকরা একটু দুষ্টামি করতে পারে, যৌবন আছে তো। দেখছো যুবকরা ঠিক, তোমারটাও ঠিক নাই। মন চাবে টাকাতে, মন চাইলে কি চাওয়া যাবে? মন কি ভালো কিছু চায়? দেখানো যাবে না। তুমি তাকাবে না, মুজাহিদের শখ হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। মায়েরা আছে, মেয়েরা ডাবল। আলহামদুলিল্লাহ, মাহফিলে মেয়েরাও ডাবল। মাহফিলও বেশি, মাহফিলও বেশি। মার্কেটে কি পুরুষ বেশি না মহিলা বেশি? নাম করে চলে যায়, দোকানদারের সামনে গিয়ে বসে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারের তো এই ভাষা শুনে মাথা খারাপ। শাড়ি একখান নিজের গায়ে রং করে দোকানদার নিজের গায়ে, আপা এই শাড়ি কিন্তু আপনি দারুণ মানার, ওটা আরেকবার পাই। আছে না নাই? এগুলো চলবে না। মা 100% পর্দা করুন, জান্নাত আপনার অপেক্ষায় থাকবে। জান্নাত বলবে, ও বান্দি আমার ঘরের মধ্যে কখন ঢুকবে? আল্লাহু আকবার বলেন। কিচ্ছু লাগবে না। খাদিজা কি বলে, ফাতিমা দুনিয়া থেকে বিদায় হবে, স্বামীকে ডাকতে বলে, স্বামী আমার, আমি মনে হয় মারা যাব, আমার মৃত্যুর সংবাদ কাউকে বলার দরকার নাই। আমার যদি মৃত্যু যদি রাতের বেলা হয়ে যায়, দিনের বেলার জন্য অপেক্ষা না করে রাতের বেলায় কয়েকজনকে ডাক দিবেন, কয়েকজনকে ডাক দিয়া কাফন দাফনের বন্দোবস্ত করবেন। যদি দিনের বেলা হাজার হাজার মানুষের হাজির হয়ে যায়, বিশ্বনবীর কলিজার টুকরা আমি ফাতিমা কতটুকু লম্বা ছিল, কতটুকু খাটো ছিল, আমাকে সোজাসুজি না দেখতে পারলেও
কাফনের উপর দিয়ে অনুমান করবে আমি ফাতিমা এরকম লম্বা খাটো ছিলাম, আমার বর্দার খেলাফ হয়ে যাবে, এই জন্য আমার স্বামী দিনের বেলা না গিয়ে রাতের বেলা কবর দিয়ে দিবে। রাতের বেলা সংবাদ চলে এলো, নবীজির স্বপ্নের মধ্যে আবু যার গফারি কি জানিয়ে দিলেন, আবু যার আমার মেয়ে ফাতিমার ইন্তেকাল হয়ে গেছে। আবু যার গফারি ঘুম থেকে উঠে আলীর বাড়ির দিকে রওনা দিয়ে বলে, আলী রে, স্বপ্নের সুরাবারে দেখাইছে ফাতিমা নাই, কোদাল দাও। কবর খনন করতে গেলাম, কবর খনন করতে গেছেন, কবর খনন করা শেষ হলো। কবর খনন যখন শেষ হয়ে গেছে, আবেগ আপ্লুত হয়ে আবু যার গফারি কবরকে লক্ষ্য করে বলছে, কবর রে, আজকে তোর ভিতরে কাকে রেখে দেবো তুই কি জানিস? খাতুনে জান্নাত ফাতিমা, নবীর দুলালি ফাতিমা, দুলালি ফাতিমা, হাসান হোসেনের মা ফাতিমা। ওই খবর একবারের জন্য যেন এই মহিলার সঙ্গে যেন বেয়াদবি না হয় খেয়াল রাখিস। ভিতর থেকে সিরাত গ্রন্থে এসেছে, মানুষের মতো আওয়াজ বের হয়ে বলছে, আবু যার আমি কাউকে চিনি না, খাতুনে জান্নাত চিনি না, নবীজির কলিজার টুকরা সন্তান বুঝি না, হাসান হোসেনের মা বুঝি না। আমল যদি ভালো হয় ভালো কথা, আমল যদি খারাপ হয় ডান দিকের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে গিয়ে হাড় হাড্ডি সব মাটির সঙ্গে সোজা করে দেওয়া হবে। আবু যার গফারি ওই যে ওই জায়গা থেকে বের হয়ে আসলেন, বাকি জিন্দেগি আর সংসার জীবনে ফিরতে পারেন নাই। আল্লাহু আকবার। তারা পর্দার ব্যাপারে কতটুকু সচেতন ছিলেন, আর আজকের সমাজে কি চিত্র আমার মা কিছু খেয়াল করবেন। বিশেষ করে ডিভাইস থেকে, এই মোবাইলের বদ নেশা থেকে এবং সকল প্রকার ডিভাইস, টেলিভিশনের অশ্লীল দৃশ্য থেকে নিজেকে পরহেজ রাখার চেষ্টা করবেন। এটাই সবচেয়ে বড় তাকওয়া আজকের সমাজে। আল্লাহ মা বোনদেরকে হেফাজত করুন, সকল প্রকার নাটক সিনেমা থেকে বাঁচার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। এক রাত পাইছি, কম দিকে কথা বলবো কম। নাম্বার 6 ধৈর্য ধারণ করা, নাম্বার 7 আল্লাহর প্রতি ভরসা করা, নাম্বার 8 দুনিয়ার ভোগ বিলাসে মগ্ন না হয়ে আখিরাতকে মূল আবাস হিসাবে, মূল লক্ষ্য হিসাবে গ্রহণ করা, নাম্বার 9 নিজেকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা, নাম্বার 10 তওবা করা, নাম্বার 11 আল্লাহর পথে ব্যয় করা, নাম্বার 13 শিরক অন্তর্ভুক্ত সকল অপকর্ম থেকে নিজেকে পরহেজ রাখা, 13 আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথে অনুসরণ করা, নাম্বার 14 হচ্ছে আল্লাহ এবং রাসূলের পূর্ণ আনুগত্য করা, নাম্বার 15 হলো সর্বক্ষণ মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে ভয়ে হৃদয়ের মধ্যে লালন করে চোখের পানি ফেলে ফেলে কাঁদা। কারণ বান্দার এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর ভয় পড়ে, ওই এক ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামকে নিভিয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে। আমরা কাঁদবই যখন কার জন্য কাঁদবো? আসতে হবে না, কার জন্য কাঁদবো আমরা? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমাকে অনেক আগে বলা হয়েছে, হুজুর একটু মাদ্রাসার জন্য চাইলে ভালো, অনেক আগে বলা হয়েছে। আমার ফরহাদ ভাই বহু কোন চেয়েছেন, আমি কি যাবো? একটু চাই, একটু পরে যাবো, চালাবো, আরো আলোচনা চলুক, হুজুর বলুক। অনেক রাত হয়েছে, আমি আর পারছি না, যা বলেছি বলি আলহামদুলিল্লাহ। কেউ উঠবেন না, তা বড় কাছে নাকি? তা বড় আমাকে দিয়ে বেশি লোকের রান্নার মধ্যে একটা মজা আছে, বেশি লোকের রান্নার মধ্যে একটা মজা আছে না নাই? আচ্ছা, 3-4 জনের রান্নার মধ্যে এক মজা, আর বেশি লোকের রান্নার মধ্যে একটা আরেক মজা আছে। এটা যেন মিস না হয়। দেখছেন হুজুররা খায় বা খাইতে নিয়ে চলে যায়, এটা হুজুরদের একটা দোষ।